গুলি ছুটছে মুহুর্মুহু দুপক্ষই। এক পক্ষে সাতজন বেপরোয়া রিভলভারধারী আর অন্য পক্ষে আগ্নেয়াস্ত্র হাতে মাত্র একজন। 7 বনাম 1 গুলির লড়াই চলছে রাজপথে ভর দুপুরে। সিনেমা ঠিক যেমন হয় তেমনই। ঘটনাটির কথা আপনারা আগে হয়তো কাগজে পড়েছেন অথবা টিভিতে দেখেছেন। গত পরশু অর্থাৎ রবিবার বারবেলা ঘড়ির কাঁটা সবে 12:30 ছুঁয়েছে। গমগম করছে রানীগঞ্জ থানার তার বাংলা এলাকার প্রখ্যাত সোনার দোকান। আচমকায় দোকানে হুড়মুড় করে ঢুকে পড়ল 7 অজ্ঞাত ব্যক্তি। হেলমেট আর গামছায় ঢাকা মাথা মুখ, হাতে আগ্নেয়াস্ত্র, মুখে হুমকি আর অশ্রাব্য গালিগালাজ। খুব বেশি হলে মিনিট 5 অপারেশন, ব্যাস তাতেই দোকান থেকে সাফ 4 কোটি টাকার বেশি মূল্যের গয়না। এবার আর কি, সাদা কাপড়ের ব্যাগে পুরে লুটের মাল নিয়ে দুটো বাইকে করে হাওয়া দেয় তারা। কিন্তু হাওয়া হয়ে যাওয়া আর হলো কই, হতে দিলেন না জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ আউটপোস্টের ওসি সাব ইন্সপেক্টর মেঘনাদ মণ্ডল। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে আরেকটি দোকানে ব্যক্তিগত কাজে এসেছিলেন মেঘনাদ বাবু। এসেছিলেন সিভিল ড্রেসে, অর্থাৎ সাদা পোশাকে। লোকজনের ভীত সন্ত্রস্ত চোখমুখ এবং ইতস্তত ছোটাছুটি দেখে মেঘনাদ আন্দাজ করে ফেলেন সোনার দোকানে কিছু একটা গোলমাল হচ্ছে। দোকানের দিকে এগিয়ে আসতেই বের করে ফেলেন কোমরে গোঁজা সার্ভিস রিভলভার এবং দাঁড়িয়ে পড়েন দোকানের কাছে মাত্র ইঞ্চি 6 চওড়া একটি ইলেকট্রিক পোলের আড়ালে। ততক্ষণে দোকানের বাইরে পাহারায় থাকা এক ডাকাতও বুঝতে পেরে গেছে কাজ শেষ করে নিরাপদে পালানো মুশকিল হবে। ভেতরের সঙ্গীদের হুঁশিয়ারি করে রিভলভার বের করে সেও এবং একে অপরকে গুলিবর্ষণ করতে থাকে। দোকান থেকে বেরিয়ে আসে সশস্ত্র 6 দুষ্কৃতী। ইলেকট্রিক পোলের আড়াল থেকে তখন পাল্টা গুলি চালাচ্ছেন অসম সাহসী মেঘনাদ। এইটা পড়তে গিয়ে মনে পড়ে যাচ্ছে সুকুমার রায়ের লাইন, 7 জার্মান জগাই একা তবুও জগায় লড়ে। সেই রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ের ঝলক ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ডাকাতদের একজনের গায়ে মেঘনাদের চালানো গুলি লাগতেই তারা বোঝে এবার দ্রুত চম্পট দেওয়া ছাড়া আর কোনো গতি নেই। কোনো মতে জখম সঙ্গীকে টেনে টুনে বাইকে তুলে নিজেদের একটি বাইক, 1,83,00,000 টাকার সোনা ও হীরের গয়না ব্যাগে পুরে নিয়ে 2টি বাইকে করে পালায় 7 জন। বাইক ছাড়াও ঘটনাস্থলে পড়ে থাকে জামা কাপড় ভর্তি 2টি ব্যাকপ্যাক, 42 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং 2,41,00,000 টাকার গয়না সমেত একটি ব্যাগও। কিন্তু মেঘনাদ অতি সহজে পালাতে দিলে তো, প্রাণের ঝুঁকিকে থোড়াই কেয়ার করে সোজা বাইকের পেছনে ছুটতে শুরু করেন সেই মেঘনাদ। বাইক থেকে ততক্ষণে পেছনে ধাওয়া করা মেঘনাদকে লক্ষ্য করে উড়ে আসছে গুলি। সিনেমায় ঠিক যেমনটা হয়, তবে বাইকের সঙ্গে ছুটে আর কতক্ষণ পার পাওয়া যায় বলুন তো। জাতীয় সড়কে শেষমেশে যখন মেঘনাদের নজরের বাইরে চলে যায় বাইক দুটি, ততক্ষণে আশেপাশে সমস্ত নাকা পোস্টে খবর চলে গেছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড পুলিশের কাছেও। বাইকে আর বেশি দূর এগোনো যাবে না বুঝে গিয়েছিল ডাকাতেরা। আসানসোল দক্ষিণ থানা এলাকায় চালককে গুলি করে একটি গাড়ি ছিনতাই করে 7 জনের মধ্যে 4 জন। গুলিতে সামান্য আহত হন এক পথচারীও, তবে এতেও বিশেষ সুবিধে হয়নি। ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় সেই গাড়ি বাজেয়াপ্ত হয় দ্রুত। একই সঙ্গে গ্রেফতার হয় গিরিডি জেলার গোপালগঞ্জ এলাকার বাসিন্দা সুরাজ সিং। গতকাল বিহারের সিবান এলাকায় আটক হয় গুলিতে জখম সোনু সিং, যে আপাতত ধানবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন। 2 অভিযুক্তের বয়ানের ভিত্তিতে খুব শীঘ্রই উঠে আসবে দলের বাকিদের কথাও। ছাড়া পাবে না কেউই, যথাসাধ্য দ্রুত উদ্ধার হবে লুটের মালও। এদিকে মেঘনাদের কি খবর? নির্বিকার ফিরে গেছেন কাজে, যেন কিছুই হয়নি। উভয় পক্ষের প্রায় 20 রাউন্ড গুলি বিনিময় চলেছে। খালি হয়ে গেছে তার সার্ভিস রিভলভার। আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়ি বাইক ভেদ করে চলেছে গুলি। সির্ফ একটি বিদ্যুতের খুঁটিকে মেঘ বানিয়েই তার আড়াল থেকেই আগা গোড়া লড়ে গেছেন বাস্তবের মেঘনাদ, জীবনের বিন্দুমাত্র তোয়াক্কা না করে। রোমহর্ষক সেই কাহিনী যেন সিনেমাকেও হার মানাবে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই পুরো ছবিটি।